আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম হাদিকে নিয়ে আ পুলিশ ইতিমধ্যে একটা আপডেট দিয়েছেন যে তারা এখনো আইডেন্টিফাই করতে পারেনি যে খুনিদের অবস্থান। তারা কি আসলেই ইন্ডিয়া আছে নাকি তারা বাংলাদেশে অবস্থান করতেছে নাকি তারা কই আছে? এটি সবকিছু নিয়ে আসলে পুলিশ একদমই সিওর না এবং তারা আসলে কিছুই এখনো জানে না এক কথায় যা বলতে গেলে। এবং পুলিশের অনুসন্ধান থেকে আমরা যেটা জানতে পারি এর থেকে ডা দ্য ডিসেন্ট নামের একটা গণমাধ্যম আছে যার ফেসবুক পেজও আছে, ইভেন ওয়েবসাইটও আছে। এই গণমাধ্যম কিন্তু ফার্স্টে শিওর করছে যে ফয়সাল তুষার যে শুটার, এটাই আসলে হাদির আসল শুটার বা তার যে মোটরসাইকেলের নাম্বার প্লেট, ইভেন ইটিসি অনেক কিছু নিয়েই কিন্তু এই দ্য ডিসেন্ট বাংলাদেশ গোয়েন্দা সংস্থার আগে কিন্তু এরাই কনফার্ম করছে এবং তাদের সূত্র ধরে কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ বলি আদার যেই বাংলাদেশের যে নিরাপত্তারক্ষী যে ধরনের কর্মী আছে বিজিবি, পুলিশ, ডিবি, হোয়াটএভার র‍্যাব-ট্যাব সবকিছু মিলে কিন্তু ওই ডিসেন্টের সূত্র ধরেই কাজ করছে এবং এটা থেকে একটা জিনিস স্পষ্ট হয় বাংলাদেশ পুলিশ থেকে কিন্তু ডিসেন্টের যেই অনুসন্ধান এটা অনেক বেশি তৎপর এবং এতটাই মানে কি বলবো? মানে এতটাই বাজে অবস্থা বাংলাদেশের সিস্টেমের যে তারা এখনো সিওর না এবং একটা জিনিস বলে রাখা যায় যে যদি খুনিরা বা যে খুনের সাথে যারা সম্পর্কিত তারা যদি বাংলাদেশ থেকে বের হয়ে যায় অর্থাৎ ইন্ডিয়া বা অন্য কোনো যেকোনো দেশে গেলে তাদের আসলে কোনোভাবেই বাংলাদেশে আনা সম্ভব নয়। এর ইন্টারপোল হোক, যেই হোক আন্তর্জাতিক সহযোগিতা চাইলেও কিন্তু তারা খুব একটা বাংলাদেশকে মূল্যায়ন করবে না। এখানে বাংলাদেশকে কেন মূল্যায়ন করবে না? যদি কথা বলি তাহলে এই মূল্যায়ন না করাটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাংলাদেশের যেই এই ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স র‍্যাংকিং বলি, বাংলাদেশের পুলিশের যে অবস্থা, আমরা জানি যে বাংলাদেশের পুলিশ বা ডিফেন্সের যে অবস্থা, আর্মি বলি, আ ডিজিএফআই বলি, ডিবি বলি, এটা ওয়ার্ল্ড র‍্যাংকিং এর দিকে চিন্তা করলে কিন্তু খুবই বাজে অবস্থা এবং তাদের এগেইনস্ট এ কিন্তু সব এগেইনস্ট এ সিরিয়াস ভাবে অনেক বড় একটা অভিযোগ আছে। যেটা একদম আমরা র‍্যাবের আমলে জানি যে হাসিনার আমলে র‍্যাব কিন্তু একটা স্যাংশন খাওয়া ছিল। ইভেন পুলিশের যে দুর্নীতির যে চরিত্র এটা হাসিনার আমলে একরকম ছিল, তার আগের আমলে একরকম। হাসিনার আমলে এই পুলিশ যে কিরকম করছে এবং তাদের ক্লিয়ারেন্স নিয়ে, তাদের স্বচ্ছতা নিয়ে আসলে সিরিয়াস লেভেলে কোয়েশ্চেন মার্ক আছে এবং র‍্যাংকিংও যথেষ্ট পিছনে এবং দুর্নীতিতে কিন্তু বাংলাদেশের যে অবস্থান এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কিন্তু এটা সবাই জানে এবং এর জন্য আসলে বাংলাদেশের ইন্টারপোল আসলে খুব একটা হেল্প পায় না। এই যে শেখ হাসিনা আছে, শেখ হাসিনাকে কেউ ব্যাক করতে আনতে পারতেছে? কিন্তু পারতেছে না। কারণ এখানে বাংলাদেশের ডিফেন্সের অনেক তো দোষ আছে। শেখ হাসিনা যখন বাংলাদেশের এই উনার নামে যে অভিযোগ, উনি যে এই ধরনের কুকর্ম বা যাই করুক, এটা কিন্তু ডিফেন্স তখন কি করছিল? ডিফেন্স কিন্তু তখন নিউট্রাল থাকে নাই। ডিফেন্স কিন্তু তাকে হেল্প করছে। যখন যেই সরকার আছে ডিফেন্স কিন্তু এই ইনফ্লুয়েন্সটা কিন্তু খুব বাজেভাবে কাজ করে এবং এরই ধারাবাহিকতায় আসলে হাদি ভাইয়ের শত্রুরা যদি বা যে শুটার যারা আছে তারা যদি দেশ থেকে পালিয়ে যায় বাংলাদেশে ব্যাক আনা পসিবল না এবং এই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো এখনও কিন্তু খুনিরা যে ইন্ডিয়ায় আছে নাকি বাংলাদেশে আছে এটাই আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বের করতে পারে না এবং তাদের কিন্তু ২৪ ঘন্টা আল্টিমেটাম দেয়া হয়েছে। না হলে রাজপথে আবার আন্দোলন নামবে। আমরা গতকালকে হাদি ভাইয়ের যেই জানাজাটা সমাহিত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে বা এই জেনারেশনের ইতিহাসে সাউথ এশিয়ানের যে দক্ষিণ এশিয়ার ইতিহাসের মধ্যে সর্বোচ্চ লোক সমাগম হয়েছে জেনজি যেই জেনারেশন অর্থাৎ জেনজি জেনারেশন কিন্তু যাদের জন্ম আ ১৯৯০ এর পর থেকে যে ২০২৫ এই মধ্যে যাদের জন্ম তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি জানাজায় অংশ নিয়েছে হাদি ভাইয়ের জন্য। প্রায় ১,২০,০০,০০০ মানুষ কিন্তু কালকে বাংলাদেশের জানাজায় অংশ নিয়েছিল এবং ঢাকার অলি-গলি রাস্তা এবং শাহবাগ বা আপনার ধানমন্ডির এরিয়া কিন্তু ফুল ব্লক ছিল। মানুষ কানায় পূর্ণ। জানাজায় আসে, মানুষের অশ্রুসিক্ত, মানুষের জনের বাবা তার ছেলেকে নিয়ে আসতেছে, ছেলে বাবাকে নিয়ে আসতেছে, মহিলারা আসছে। সবাই আসছে হাদির জন্য দোয়া করতে, হাদির ব্যথায়, হাদি যে চলে গেছেন এই ব্যথায় ব্যথিত হয়ে এবং এইরকম একটা হিরোইক একটা মানুষের যে বিচার এখনো আমরা করতে পারতেছি না। আসলে আমরা জাতি হিসেবেই নির্লজ্জ এবং আমাদের উপর মহলে যারা বসে আছেন তারা কিন্তু একদমই এই ব্যাপার নিয়ে কতটা কনসার্ন এটাও জানি না এবং বাংলাদেশ এতটা অপারগ, একটা দেশের গোয়েন্দা বাহিনী কিন্তু সেট করাই থাকে কোনো ধরনের অকারেন্স আগে থেকে রুখে দেওয়া। এই হাদিটা কিন্তু প্রি-প্ল্যান। অনেকদিন ধরে প্রি-প্ল্যান ভাবে হাদিকে মারার জন্য ট্রাই করা হইতেছে। কিন্তু গোয়েন্দা বাহিনী কোনো আঁচও নাই। ইভেন মাইরা-টাইরা দেশ থেকে চইলা গেল না কি করে গেল? এটাও কিন্তু খুঁজতে পারতেছে না। ইভেন এটাও আছে যে হাদির যেই হুন্ডার একটা মডেল যেটা হোন্ডা আরেকটা হলো সিভিক মানে হুন্ডাও যে অ্যাকচুয়ালি ওইটা ধরছে কিনা এটাও সিওরিটি নাই। রিসেন্ট কিন্তু অন্য কথা বলতেছে। অনেকে অনেক কথা বলতেছে। এই ব্যাপারে একটু সিওরিটি নাই, এই ব্যাপারে ক্লিয়ারেন্স আসলেই হুন্ডা নাকি? যে হুন্ডারও নাম্বার প্লেট চেঞ্জ করা হইছে। কে আসলে কিচ্ছু এখনো কোনো আন্দাজ করতে পারেনি। জাস্ট ডিসেন্টের হেল্পে জাস্ট বুঝতে পারছে যে খুনিটাকে। তাছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারেনি এবং এইটাই ছিল হাদি ভাইয়ের এই মুহূর্ত পর্যন্ত শেষ আপডেট। আমরা দোয়া করব হাদি ভাইয়ের খুনিরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং কঠিনতম শাস্তি যেন তারা আ পায়।
আজকের ভিডিও এই পর্যন্ত এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।